যতক্ষণ পর্যন্ত না আপনি গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবেন ততক্ষণ না আপনি কুষ্টিয়ার সার্বিক চিত্র বুঝতে পারবেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে জুলাই আগস্টের স্পিডের কথা যেটা আপনি স্টেডিয়ামে বলেছেন, সেই অর্থে বলি, আমি এই কুষ্টিয়ার সন্তান। আমি একসময় খেলাধুলা করতাম, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমাদের এখানে একটি ক্লাব আছে, প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের সোনালী অতীত ক্লাব, এবং কুষ্টিয়াতে বিভিন্ন অ্যাফিলিয়েটেড ক্লাব আছে। সেই ক্লাবগুলির প্রতিনিধিদেরকে বাদ দিয়ে গতকাল আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আমার বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা একটা কমিটি উপহার দেওয়া হয়েছে 5 সদস্য বিশিষ্ট। আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, আমি দুঃখের সাথে বলতে চাই, আমি জুলাই আগস্টের স্পিডের সাথে বলতে চাই, আওয়ামী লীগের দোষত্ব নিয়ে এই কমিটি করা হয়েছে। কেন করা হয়েছে? কাদেরকে খুশি করার জন্য করা হয়েছে? আপনি জেনে আশ্চর্য হবেন, অবাক হবেন। এই কমিটির একজন আছে যার বাড়ি গোপালগঞ্জে, তাকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। এটা হচ্ছে জুলাই আগস্টের স্পিডের সাথে বেইমানি করা হয়েছে, রক্তের সাথে বেইমানি করা হয়েছে। আমার মধ্যে যে চেতনা আছে, আমার মধ্যে যে মনুষ্যত্ব আছে, সেই চেতনা এবং মনুষ্যত্ব নিয়ে এই কমিটি নিয়ে আমরা কোনদিন কাজ করতে পারবো না, এবং এই কমিটিকে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সহযোগিতা করতে পারবো না। করলে জুলাই আগস্টের সাথে বেইমানি করা হবে। আপনার উদ্দেশ্য আর বলতে চাই, আপনি স্টেডিয়াম দেখেছেন গত 16 বছরে যারা এখানে জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে ছিল, গত 16 বছরে কুষ্টিয়ায় কোনো ফুটবল লিগ হয়নি, কোনো খেলোয়াড় তৈরি হয়নি। আপনি জানেন 1973 এবং 1977 সালে কুষ্টিয়া জাতীয় পর্যায়ে একবার রানার্স আপ একবার চ্যাম্পিয়ন হয়েছে। আজকে কুষ্টিয়াতে খেলোয়াড় শূন্য, আজকে কুষ্টিয়াতে কোনো ভালো খেলোয়াড় তৈরি হয়নি। কারণ এখানে যারা পৃষ্ঠপোষকতা করেছিল, যারা খেলাধুলার সাথে জড়িত ছিল, তারা একটি রাজনৈতিক দলের সাথে লেজর ভিত্তি ছিল এবং তারা প্রত্যেকটা জিনিসই দলীয়করণ করা হয়েছিল। আজকে যদি আবার সেই দলীয়করণের ভাবমূর্তি আমরা দেখতে পাই, তাহলে এর চেয়ে দুঃখ আর কিছু থাকবে না, এর চেয়ে মর্মাহত হওয়ার কিছু থাকবে না। আপনাকে সামনে পেয়েছি, আপনাকে বলতে চাই, আপনি এই কমিটির ব্যাপারে অত্যন্ত পক্ষে আমাদের পরামর্শ, এই এখানে যেন সুষ্ঠু কমিটি হয়, খেলাধুলা বজায় থাকে, আবার যেন ফুটবল মাঠে করায়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।